খাওয়ার পর অবশিষ্ট যে বেডগুলো থাকে এগুলো ফেলে না দিই, এভাবে করে একটু বেড ফুলি বানিয়ে খেয়ে দেখুন। আর যেটা খেয়ে ছোট বড় সকলেই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু কোরানো নারকেল নিয়েছি, আর 2 চামচ দিচ্ছি গুঁড়া দুধ, 2 চামচ দিচ্ছি চিনি। আমি মিষ্টিটা এখানে কমিয়ে দিয়েছি কারণ এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। আর সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর সবকিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে দেখতে পাবেন এগুলো একদম সফট আর নরম হয়ে যাবে। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির স্লাইস গুলো আমি একদম চারপাশ থেকে কেটে নেব। পাউরুটির মধ্যে সামান্য একটু পানি ছিটিয়ে দেব, যাতে বেলে নেওয়ার সময় একদম সমানভাবে বেলে নেওয়া যায়। এবার যে নারকেলের পুরটা করে রেখেছি সেটা পাউরুটির মাঝ বরাবর দিয়ে দিব, আর চারপাশে একটু পানি লাগিয়ে দিব, যাতে করে আমার মুখটা মেলাতে সুবিধা হয়। যদি হাতের কাছে কুকিং কাটার থাকে তাহলে কুকিং কাটার দিয়ে সমানভাবে কেটে নেবেন, একদম পুলি পিঠা যেভাবে বানায়। আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। পাউরুটির স্লাইস গুলো কিন্তু ফেলে দেব না, সেটা দিয়ে একটা রেসিপি করব, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ফ্রাই প্যানে কিছু পরিমাণ ঘি দিব, আর ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি যে বেড পুলিগুলো বানিয়েছি সেটা এক এক করে দিয়ে দিব। আর ঘিতে ভাজলে এটা আলাদা একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। আর এই ঘিটা আমি বাসায় বানিয়েছিলাম, দুধের সরকে জমিয়ে জমিয়ে আমি এই ঘিটা বানিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। উপর থেকে আমি আরো কিছুটা ঘি ছিটিয়ে দিচ্ছি, তাহলে এটা খেতে আর একটু ভালো লাগবে। আর এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে নিচ থেকে পড়ে যাবে। আধা লিটার দুধ আমি পাতিলে বসিয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচ দিচ্ছি চিনি, কারণ মিষ্টির পরিমাণটা আমি কমিয়ে দেব। 1 চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার, 2 চামচ দিচ্ছি গুঁড়া দুধ। এখন কিন্তু চুলার আগুনটা বন্ধ আছে, সবকিছু মিশিয়ে তারপর আমি চুলার আগুন ধরিয়ে দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার দুধটা একটু ঘন হয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে, যেহেতু এখানে কাস্টার্ড দেওয়া আছে। দুধটা একটু ঠান্ডা হলে এবার আমি এটার উপর দিয়ে দেব। আর এটা খেতে এত পরিমাণ মজা, না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। আর উপর থেকে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি, তাহলে খেতে আর একটু ভালো লাগবে। আর ফ্রিজে একটু ঠান্ডা করে খাবেন, তাহলে বেশি মজা লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।